পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হতে আগ্রহী নন ডক্টর ইউনূস। তিনি বলেন, আমাদের কাজ হলো নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা, নিজেরা ক্ষমতায় বসা নয়। লন্ডনে চ্যাথাম হাউসের সংলাপে অংশ নিয়ে 11 জুন এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের পরে দায়িত্ব গ্রহণকারী পরবর্তী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছা তার আছে কিনা এবং কোনো পদে থাকবেন কিনা সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, এমন কোনো উপায় নেই। আমার মনে হয় আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য এটি করতে চান না। মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বলেন, তাদের কাজ হলো ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার সময় জনগণ যাতে খুশি হয় তা নিশ্চিত করা। আমরা কেবল নিশ্চিত করতে চাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ তরুণদের হত্যা, গুম এবং অর্থ চুরি করতে পারে, তাই একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরিচয় নিয়ে বিতর্ক রয়েছে। আপনি কি এখনও এটিকে রাজনৈতিক দল বলবেন? এমন পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, তাহলে এটি একটি বিতর্কিত বিচার নয়। প্রধান উপদেষ্টা অভিযোগের সুরে বলেন, দেশ ছেড়ে যাওয়ার পরও আওয়ামী লীগের কেউ এখনও ভুল স্বীকার করেননি, বরং তারা জনগণকে আরও উত্তেজিত করছেন। কাজেই দেশের নিরাপত্তা ও রাজনীতির সুরক্ষায় জাতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে, আমরা কেবল এটিই করছি, এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।